আজকের ভিডিওটা হচ্ছে একটা শিক্ষণীয় জিনিস। যারা যারা ভাবছো যে এত কার্লি হেয়ারে এত গোজ হেয়ারে কীভাবে স্ট্রেটনিং বোটক্স ন্যানোপ্লাস্টিয়া করবে সেটার ভিডিও আমি নিয়ে এসেছি। দেখো প্রচুর হেয়ার মানে কি বলবো, এত হেয়ার বলার মতো না, এতটাই কার্লি আর ও এই যে দেখতে পাচ্ছ ক্লায়েন্ট আমার বান্ধবী। সো ও অনেক বছর অনেক দিন অনেকবার ও হচ্ছে তোমার স্ট্রেটনিং স্মুথনিং বোটক্স কারাটিন সব কিছু করিয়েছে, বাট ফাইনালি কিন্তু রেজাল্ট অত আসেনি বিকজ ওর হেয়ারটা এতটাই কার্লি আর এতটাই মোটা, সেই জন্য অতটা আসেনি। আমি অনেক চেষ্টা করে অনেক যত্ন সহকারে এটা আনার চেষ্টা করেছি স্ট্রেট লুক। দেখো ফার্স্ট আমি কিন্তু ওয়াশ করে নিলাম, ভালো করে ওয়াশ করবে। ওয়াশটা শ্যাম্পু পিউরিফাইং শ্যাম্পু দুবার ইউজ করবে, বা দুবার না হলে 3বার ইউজ করবে। কিউটিকল খোলার জন্য তোমাকে কিন্তু শ্যাম্পুটা মাস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে করতে হবে। শ্যাম্পু করব আমরা 10 মিনিট 5 মিনিট 10 মিনিট 10 মিনিট রাখবো দুবার, 5 মিনিট রাখবো একবার, তাও যদি মনে হয় যে। তারপর আমি দেখো 100% মানে 100% আমি কিন্তু ড্রাই করব, যেহেতু খুব কার্লি হেয়ার উপরে তোমার ভার্জিন হেয়ার থাকবে বা কার্লি হেয়ার থাকবে প্রচণ্ড তোমার হচ্ছে কার্লি কিরিকিরি কার্লি, সেই জন্য আমি 100% ড্রাই করে নেব। 100% ড্রাই করার পরে আমি একবার পাতলা পাতলা করে একটু আয়রন মেরে নেব। আয়রন মারলে চুলটা একটু সোজা হয়ে যাবে, সেক্ষেত্রে ক্রিম অ্যাপ্লাই করার পরে তাড়াতাড়ি তোমার হচ্ছে রেজাল্টটা ভালো আসবে। সেই জন্য আমি দেখো একবার আয়রন মেরে নিচ্ছি, যেহেতু নিচে এটা মাথায় রাখবে উপরে কার্লি থাকলে যাদের নিচে স্ট্রেট করা, যেহেতু ও অনেকবার স্ট্রেট করেছে অনেকবার অনেক কিছু অ্যাপ্লাই হয়েছে, সেক্ষেত্রে ওর নিচের চুলগুলো কিন্তু স্ট্রেট লুক ছিল, সে কারণে আমি নিচের দিকটা আমি ক্রিম অ্যাপ্লাই করিনি। এটা দেখো সবাই তোমাকে মাথায় রাখতে হবে কোন জায়গাটায় কোন চুলটাতে কোন পজিশন আছে, সেই বুঝে আমাকে কিন্তু ক্রিমটা অ্যাপ্লাই করতে হয়। এখানে দেখো উপরে যেহেতু খুব কার্লি হেয়ার ছিল, নিচে তোমার স্ট্রেট করতে করতে স্ট্রেট ছিল, সেই জন্য আমি নিচে কিন্তু অ্যাপ্লাই করছি, সেটা বুঝে শুনে কখন করতে হবে না করতে হবে। উপরটুকুতে আমি ক্রিম অ্যাপ্লাই করলাম ভালো করে, আর নিচেটুকু কিন্তু আমি বাদ দিয়ে দিব। নিচে আমি কিন্তু ক্রিম অ্যাপ্লাই করবো না। এখন আরেকটা বলে দিচ্ছি, এটা কিন্তু একটা বন্ড অ্যাক্টিভেটের একটা ক্রিম। এই ক্রিমটা অ্যাপ্লাই করলে যাদের খুব কার্লি হেয়ার তাদের ক্ষেত্রে এই বন্ড অ্যাক্টিভেটের ক্রিমটা ইউজ করলে স্ট্রেটটা ভালো আসে, স্ট্রেট লুকটা ভালো দেয়। আর আমি এটাতে করছিলাম ন্যানোপ্লাস্টিয়া, সেই জন্য আমি বন্ড অ্যাক্টিভেটার ইউজ করলাম। তোমরা ভালো করে জানো ন্যানোপ্লাস্টিয়া একটা প্রোটিন ট্রিটমেন্ট, সেখানে কিন্তু স্ট্রেট থাকে না, অত থাকে না। যদি তোমরা মনে করো যে একদম স্ট্রেটনিংয়ের মতো স্ট্রেট আসবে, সেটা ভুল কথা। এটা প্রোটিন ট্রিটমেন্ট, এটাতে আমরা স্ট্রেট লুক দেবো, বাট এটাতে কিন্তু স্টে করবে না। এটা ওয়াশেবল, এটা তোমার যত ওয়াশ হবে তত চলে যাবে, 72 ওয়াশে কিন্তু চলে যায়। সেই জন্য তোমরা মাথায় রাখবে, তুমি কিন্তু স্ট্রেট করতে যাচ্ছ না, তুমি প্রোটিন ট্রিটমেন্ট করতে যাচ্ছ। আমি বন্ড অ্যাক্টিভেটার ইউজ করেছি যাতে ওর স্ট্রেটটা কিছু থাকে, স্ট্রেটটা যাতে হয়, বিকজ ওর হেয়ারটা এতটাই মোটা ছিল, এতটাই রাফ ছিল, এতটাই তোমার হচ্ছে কার্লি ছিল, সেক্ষেত্রে ন্যানো করলে পরে আমার স্ট্রেট আসতো না। আমি ওটা বুঝে শুনে ওকে বন্ড অ্যাক্টিভেটার ইউজ করেছি, দেন আমি ক্রিম অ্যাপ্লাই করেছি। তোমাদের মাথায় রাখতে হবে নিচের চুলটা যেহেতু ওর স্ট্রেট লুক ছিল, সেক্ষেত্রে ওখানে কিন্তু আমি জল স্প্রে ইউজ করে জল দিয়ে ভিজিয়ে দেন আমি লাস্টে ক্রিমটা অ্যাপ্লাই করেছি। পুরো উপরে চুলটাতে ক্রিম লাগানো হয়ে যাওয়ার পরে নিচেটাতে আমি ক্রিম অ্যাপ্লাই করেছি, জল স্প্রে করে ভিজিয়ে তারপর আমি করেছি। উপরে আমার কার্লি ভার্জিন হেয়ার ছিল, সেখানে আমার জল প্রয়োজন হয়নি, সেখানে আমাকে 100% ড্রাই করে ক্রিম লাগাতে হয়েছে। আর নিচে যেহেতু স্ট্রেট ছিল, সেজন্য আমি ওখানে ভিজা চুলে আমি ভিজিয়ে নিয়ে স্প্রে করে মোটা করে আমি ক্রিম অ্যাপ্লাই করেছি। তোমরাও কিন্তু স্ট্রেটনিংয়েও তাই করবে। স্ট্রেটনিংও যদি তোমরা এইভাবে করো তাহলে কিন্তু তোমাদের শেষটা খুব ভালো হবে। আর দেখো ন্যানোপ্লাস্টিয়াতে কিন্তু পুরো চুলটা ধুতে হয় না, আমি অল্প হালকা ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি আয়রন মারবো। আয়রনটা একদম খুব পাতলা করে সেকশন নিয়ে খুব ভালো করে আয়রনটা মারতে হবে। মারার পরে তোমাদের রেজাল্টটা বুঝতে পারবে। আর আমি কিন্তু এই যে রেজাল্টটা যে দেখাবো তোমাদেরকে, সেটা কিন্তু একদিন পরে, যেহেতু ওর হেয়ারটা এতটা কার্লি ছিল, এতটাই ওর চুলে ক্রিম অ্যাপ্লাই করা হয়েছে, এই জন্য ওই দিন আমি ওয়াশ করি নাই, ওই দিনের রেজাল্ট তো ভালোই আসবে। বন্ড অ্যাক্টিভেটরটা আমি ইউজ করেছিলাম, তারপরে কিন্তু আমি ধুয়ে দিয়েছি। ধোয়াটা তোমরা মাথায় রাখবে, যেরকম স্ট্রেটনিং ক্রিম দিলে 10 থেকে 15 মিনিট পরে দেখতে হয় ইলাস্টিসিটিটা এসেছে কিনা, ভালো হয়েছে কিনা, কুরকুরা হয়েছে কিনা, সেটা সেরকমভাবে কিন্তু বন্ড অ্যাক্টিভেটরও চেক করতে হবে। সেরকম করে চেক করে দেখে তারপরে দেন পুরো ওয়াশ করবে। ওয়াশটা খুব ভালো করবে, ভালো করে স্কাল্পটাকে ক্লিন করে সুন্দর করে ওয়াশ করে তারপর আবার 100% আমি ড্রাই করেছি। ড্রাই করার পরে ক্রিম অ্যাপ্লাই করি। এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছ, সেটা হলো একদিন পরে ওয়াশের পরের রেজাল্ট। দেখো রেজাল্টটা দেখো, জাস্ট ওয়াসাম। ও তো খুব পছন্দ হয়েছে, ওর মুখ থেকেও আমরা শুনবো যে ওর কেমন লাগলো। এখনো যারা ভাবছো কিছুই করাওনি, কি করাবে, তাহলে ঝটপট চলে আসো অ্যাফ্রোডাইটস পার্লার, খেলাগড়মোড়, হাকিমপাড়া, শিলিগুড়ি, সোনাইয়ের কাছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আশাও করিনি যে এতটা হবে। এত জায়গা থেকে করিয়েছি, কোনো জায়গায় রেজাল্ট আমার ভালো আসেনি। আমার কাছে কি ফার্স্ট টাইম এসেছে। আর কত নাম্বার এটা হচ্ছে তোর মানে হেয়ারের উপরে কাজ করানো? 10 নম্বর। এটা 10 নম্বর, মানে আগে ও হচ্ছে স্ট্রেটনিং বোটক্স আর স্মুথনিং সব করিয়েছে, বাট স্যাটিসফাইড হয় নাই ও, মানে স্ট্রেট হয় নাই। বাট আমি রিস্ক নিয়ে কালকে থেকে আজকে পর্যন্ত ওর মাথাতে কষ্ট করে যাই হোক যতটা আনতে পেরেছি। এরপরে আরেকবার যখন করবে তখন হয়তো আরো 100% হবে, তাই না? একদম খুব ভালো হয়েছে। সবাই চলে এসো তাড়াতাড়ি। আর কি বলবি বল একটু? আর কি বলবো, বান্ধবীকে থ্যাংক ইউ বলাটাও ভুল হবে, এত ভালো কাজ করেছে। তুই খুশি তো? খুব। আমিও খুশি। থ্যাংক ইউ।